আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার অন্তর্গত কুটিরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের বলিষ্ঠ সভাপতি মুস্তফা শেখ এর নেতৃত্বে আজকে সারাদিন তৃণমূল কংগ্রেসের ভগবানগোলা উপনির্বাচনের প্রার্থী রিয়াত হোসেন সরকার কুটিরামপুর অঞ্চলের বিভিন্ন গ্রামে ভোট প্রচার এবং মানুষের সাথে জনসংযোগ করলেন। তারপর বিকেল বেলায় সাংসদ আবু তাহের খানের উপস্থিতিতে জনগর্জন সভা, তারপরে সন্ধ্যার সময় সকলকে নিয়ে রোজা ইফতার মজলিস শেষ করলেন। স্থান ভগবানগোলা থানার গোবরা গ্রামে। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ কেন্দ্রের সাংসদ তথা লোকসভার প্রার্থী জনাব আবু তাহের খান, ভগবানগোলা উপনির্বাচনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রিয়াত হোসেন সরকার, কুটিরামপুর অঞ্চলের বলিষ্ঠ অঞ্চল সভাপতি জনাব মুস্তফা শেখ, এছাড়া আরও অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থক অনেকেই উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কে কি জানিয়েছেন বিস্তারিত শোনাবো আপনাদের। কর্মসূচি আপনাদের আজকের আমাদের যে কর্মসূচি মহাজমানা যে ঘোষিত কর্মসূচি, সেটা আজকে যে হলো সকাল 9টা থেকে আমাদের সুন্দরপুর আরিফপুর মন্দির থেকে এই কর্মসূচিটা শুরু হয়েছে। মন্দির থেকে এসাপুর মুখ স্ট্রিট কর্নার, তারপর আমাদের দস্তুনিয়াতে স্ট্রিট কর্নার হয়ে আমাদের 2 নম্বর কুটিরামপুর অঞ্চল রাহেমার মোড়ে এই কর্মসূচিটা আজকে আমরা শেষ করলাম। কর্মসূচিটার নাম হচ্ছে আমাদের জনগর্জন সভা শোভাযাত্রা। এই যে কর্মসূচিতে আপনারা সাড়া কেমন পাচ্ছেন? এই কর্মসূচিতে সাড়া প্রচুর লোকের সাড়া পাচ্ছি আমাদের। আজ মানুষ অঢালভাবে আজকে দেখেছেন আপনারা মিডিয়ার মাধ্যমে, যেখানে কতটা মানুষ এখানে জমায়েত হয়েছিল, অনেক আমরা সাড়া পাচ্ছি। কিন্তু বহরমপুর কেন্দ্রের 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলছেন যে মুর্শিদাবাদ কেন্দ্রের সিট আমরা জিতব, কি বলবেন? দেখেন, এটা অধীর চৌধুরী যেটা বলছে এটা হাস্যকর ব্যাপার। কেন যে ও 5 বারের সংসদ হতে পারে, কিন্তু এবার ও দেখবেন যে ও ধরেন 3rd পজিশনে থাকবে। এটা মানুষ বুঝে নিয়েছে যে ও 3rd পজিশনে থাকবে। কেন থাকবে? আজকে মমতা ব্যানার্জি যে প্রার্থী দিয়েছেন, মমতা ব্যানার্জি সেরকম প্রার্থী সুখ পাঠানকে আপনারা জানেন যে ওকে অঢালভাবে মানুষ ভোট দিয়ে ওকে সংসদে নিয়ে যাবে। এটা একটা মানুষ ঐক্যবদ্ধভাবে ওর ভোট প্রচার করছে, আমরা অঢালভাবে মানুষ ওকে সমর্থন করছি। তাই অধীর চৌধুরী যত বড় কথা বলুক, মুর্শিদাবাদ জেলায় একটা সিটও পাবে না। ও তো নিজেই গুহার হারবে, কিন্তু আমাদের ভংলা বিধানসভা যে মুর্শিদাবাদ বিধানসভা এটা তো হারবে, মালদাও হারবে, সব জায়গাতেই হারবে। তাহলে কি এই বিধানসভা সিট এবং লোকসভা সিট আপনারা জিততে চলেছেন? হ্যাঁ, অনাবশ্যই আমরা জিতছি 100%। আমরা যে লোকসভা সিট বা আমরা এই উপনির্বাচনের বিধানসভা সিট আমরা জিতছি। আপনার এই যে অঞ্চল কুটিরামপুর অঞ্চল, এখান থেকে মোটামুটি মানে কেমন ভোটে আপনি লিড দিতে পারবেন? আমার এখানে টোটাল ভোট 17,500 কত ভোট আছে। এই ভোটটার মধ্যে হয়তো 1,000 বা 2,000 এদিক ওদিক হতে পারে, বাকি ভোটটাই আমাদের টিএমসি পাতে পড়বে। এটা আশাবাদী বা এটা মানুষ সাড়া দিচ্ছে যে আমাদের এখানে ঘরের ছেলে রিয়াত হোসেন সরকার প্রার্থী হয়েছে। আজকে দেখেন, আজকে এই পার্টির স্বাধীনতার পর থেকে আমাদের বাংলা বিধানসভায় প্রার্থী হয়নি। আজ উপনির্বাচনে আমাদের এই কুটিরামপুরে এই যে দাঁড়িয়ে যে মাটি থেকে কথা বলছি, সেই মাটিরই প্রার্থী রিয়াত হোসেন সরকার হয়েছে। সুষ্ঠুভাবে মানুষ ওনাকে ভোট দেবে। আমি জানি যে এখানে সাক্ষী আছে যে আমাদের এখানে জেলা পরিষদ তাসলিমা বিবি দাঁড়াল ছিল, এখানকার মানুষেরা ভোট তাকে অঢালভাবে দিয়েছে, জিতিয়েছে। আমরা আশাবাদী রিয়াত হোসেন সরকার প্রচুর ভোটে, মোটামুটি 1 লাখ উপর ছাড়িয়ে দেবে ভোটে বাংলা বিধানসভায় বা সিনেমা বিধানসভায় 1 লাখ ভোটে ছাড়িয়ে দেবে। এটা মানুষের সারা। আপনার নাম পরিচয়? আমার নাম মুস্তফা শেখ, 2 নম্বর কুটিরামপুর অঞ্চল থেকে। ধন্যবাদ। আমাদের নির্বাচনী কর্মসূচি চলছে। আমাদের পার্টির কর্মসূচি মানুষের কাছে যাওয়া, মানুষকে বলা, বঞ্চিত মানুষের যে অধিকার, সে অধিকার ভারতবর্ষের বিজেপি সরকার যেভাবে কর্ম করছে তা নিয়ে মানুষের কাছে একটু প্রচার করা এবং বাংলার মামাটি মানুষের নেত্রী, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কুৎসিত ভাষায় ভারতবর্ষের বিজেপি পার্টি বিভিন্নভাবে ভৎসনা করছে, তার বিরুদ্ধে মানুষের কাছে, মানুষের দরবারে আমার দলের কথা পৌঁছে দেওয়া, বঞ্চিত মানুষের কথা বাংলার মানুষের কাছে উপস্থাপন করা, এগুলো নিয়েই আমরা মানুষের কাছে যাচ্ছি এবং আলাপ আলোচনা করছি। আপনার প্রচারে দেখছি উপচে পড়া ভিড়, কি বলবেন? দেখুন, মানুষ আমাদেরকে চাই, কারণ শীত, গ্রীষ্ম, বর্ষা তৃণমূলের কর্মীরাই ভরসা। যে সিপিএম আজকে এসে নির্বাচনে তারা বড় বড় কথা বলবে, যে বিজেপি বড় বড় কথা বলবে, 2 বছর আগে যখন করোনা হয়েছিল একটা মানুষকেও আমরা দেখতে পাইনি। করোনার সময় মানুষ ঘর থেকে বেরোতে পারেনি, যারা পরিযায়ী শ্রমিক তারা বিভিন্নভাবে কষ্টে ছিল, গরিব মানুষ কষ্টে ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে দুবেলা 2টো ভাত খাওয়ার জন্য
বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছিল, চিকিৎসার ব্যবস্থা করেছিল, ওষুধের ব্যবস্থা করেছিল। তাই আজকে সমস্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে এবং তাকে আশীর্বাদ করছে সে যেন বাংলার মানুষকে একত্রিত করে ভারতবর্ষের বিজেপিকে পার্টিকে বাংলা থেকে বিসর্জন দিতে পারে। ধন্যবাদ।